কথায় বলে রাম আমাদের সবার মধ্যেই আছেন। যার মনের থেকে রাবণ দূর হয়েছে তার মনেই রামের বাস। কিন্তু সত্যিই কি নিজের রামকে ধারণ করা সহজ? এই গোটা সৃষ্টির সঙ্গে যতক্ষণ না আমরা নিজেদের মনকে মেলাতে পারছি ততক্ষণ রামকে মনের মধ্যে স্থান দেওয়া সম্ভব নয়। শাস্ত্র বলছে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে যখনই আমাদের মন একাত্ম বোধ করবে তখনই আমাদের মধ্যে রাম জন্ম নেবেন। অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র রামকে শ্রীবিষ্ণুর অন্যতম অবতার হিসেবে মান্য করা হয়। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হল। তা সমস্ত রাম ভক্ত তথা ভারতবাসীর কাছে এই দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ। সংস্কৃতে রা কথার অর্থ আলো এবং মো হল ঔজ্জ্বল্য। তাই শ্রীরাম হলেন আমাদের হৃদয়ে অন্তর্নিহিত আলোর ঔজ্জ্বল্যের প্রতীক। রামের সততা ও সত্যের প্রতি তাঁর নিষ্ঠাই তাঁকে পরম পূজ্য করে তুলেছে। রাম হলেন একজন আদর্শ রাজা ও আদর্শ মানুষ। মহাত্মা গান্ধী একবার বলেছিলেন, তুমি আমার থেকে সবকিছু নিয়ে নাও, তাও আমি বেঁচে থাকব, কিন্তু রামকে আমার থেকে দূরে সরিয়ে নিলে আমার কোনো অস্তিত্বই আর থাকবে না। পণ্ডিতরা বলছেন যে গোটা রামায়ণ প্রতিনিয়ত আমাদের মধ্যে ঘটে চলেছে। রাম আমাদের অন্তরে আছেন অন্তরাত্মা হিসেবে। লক্ষ্মণ হলেন আমাদের মনের সচেতনতা, রাবণ হলেন আমাদের অহংকারের প্রতীক এবং সীতা আমাদের জ্ঞানের প্রতীক। সোনার হরিণ সীতার মনোযোগ আকর্ষণ করে। ঠিক এভাবেই বস্তুগত আকর্ষণ জ্ঞানের মনোযোগ বিক্ষিপ্ত করে এবং অহংকারের বশে আত্মা থেকে জ্ঞান বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক যেভাবে রাবণ সীতা হরণ করেছিলেন। প্রাণায়ামের মাধ্যমে আমরা যেমন নিজেদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে পারি তেমনি নিজেদের মনকে নিয়ন্ত্রণ করা যায় নিয়মিত প্রাণায়ামের মাধ্যমে। পবনপুত্র হনুমান হলেন এই শ্বাস প্রশ্বাসের প্রতীক। সচেতনতা অর্থাৎ লক্ষণ এবং মনের উপর নিয়ন্ত্রণের সাহায্যে আবার জ্ঞানের সঙ্গে আত্মার পুনর্মিলন ঘটানো সম্ভব। যখনই আমাদের মনের থেকে ইন্দ্রিয় বেশি প্রাধান্য পায় তখনই নিজের মধ্যে যুদ্ধ শুরু হয়। নিজের ইন্দ্রিয়কে বশে রাখুন, মনের উপর নিয়ন্ত্রণ রাখুন, রাম আপনার মধ্যেই থাকবেন। নিয়মিত ধ্যান ও প্রাণায়াম আমাদের ইন্দ্রিয়কে বশে আনতে সাহায্য করে। অহংকার, লোভ, রাগ কমে গিয়ে মনের মধ্যে আত্মা জাগরিত হয়। আর তখনই আমাদের মনের ভেতরে জন্ম নেন শ্রীরামচন্দ্র।